الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم একটু দ্রুত পড়ি আঁকবেন না একটু আঁকবেন সামান্য আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله মায়ামিনার মরুর আরব দেশের মরুর দুলাল পাইলেন মাতা ইসলামের আলো জিন্দা রাখতে হিজরত করলেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহতারমুল মুকাম জনাব সদর সাহেব ই মুদরসার মুআল্লিমিনে কেরাম মুতাআল্লিমিন হল সামনে বসে আমার মুরব্বী সাহেব হল সমবয়সী তরুণ যুবক ভাই আর বন্ধু হল মাইকের আওয়াজ যতদূর পৌঁছিতে আছে পর্দার আড়ালে বসে আমার প্রধানশীল মা ও বই নকল আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ শুকরিয়া আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাসের মধ্যে তশরিফ আনছেন এই বরকতময় মাসের মধ্যে আমরা নবীজির এক দরসগাত কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার লাগি এক নেক মজলিস তৈয়ার হয়েছে
আর এই নেক মজলিসও আমরা সুস্থ শরীর নিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আইবার বইবার তৌফিক দিছেন, আমরা শুকর আদায় করি ফরক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আপনি থরে যে নিজের খাম খাজ রে ফালাইয়া আল্লাহর হবিবর দিনী দরজগার লাগি মায়া দেখাইতে, ইসলামের প্রতি মায়া দেখাইতে, কোরআন হাদিসর জানার আগ্রহী থাকার বদৌলতে আপনারা এত সুন্দর ওইয়া মহফিল তশরিফা নিয়ে বইছই। আল্লাহ আপনি তোর হায়াত বরকত দুঃখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল করিম সূরা আরাফ 157 নম্বর আয়াতে করিমা আমি আপনার তোর সামনে পড়িছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইতরা উম্মি নবীর যেনতে ইত্তেবা করবা, যে নবীর কথা তৌরিত ইঞ্জিলের মধ্যে লিপিবদ্ধ আছে তারা পাইবা। ইয়ামুরুহুম বিল মারুফ, তারার এই নবী ভালো কাজের আদেশ দিবা। ওয়ানহাহুম আনিল মুনকার, বাদ কাজের নিষেধ দিবা এই নবীরে মানুষ এই নবী তারারে। ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং পবিত্র জিনিসরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হালাল ঘোষণা করবা। ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং নিকৃষ্ট বস্তু তারার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হারাম হইবা। ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল, এবং তাদের গর্দনা বা তারার গলার উপরে যে বেড়ি আছে, ওজন আছে, বাড়ি আছে, এটা আল্লাহ রসুলে লামাইবা। আল্লাহ তিকানাত আলাইহিম, যেটা মূলও ছিল তাদের গর্দনা তাদের উপর। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, আল্লাহ বলেন এই নবীর প্রতি তুমি দেন ঈমান আনো। ওয়া আযযারুহু, আমার নবীরে তুমি দেন সম্মান দিও। ওয়া নাসারুহু, আমার এই নবীরে তুমি দেন সাহায্য করি। ফাত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ, আর আমার এই নবীর লগে যে নূর আছে তুমি তেন এই নূরের ইত্তেবা করি। সুবহানাল্লাহ হইতান। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই কামিয়াব, এরাই পাস। তো নবীজিরে সম্মান দেওয়া অর্ডার খার আর মাত্তা নাই, সকালে মেঘ দিছে তো। নবীজিরে সম্মান দেওয়া অর্ডার খার, আল্লাহর নবীরে সাহায্য করতাম অর্ডার খার, নবীজির লোকে যে নূর আছে এই নূর ইত্তেবা করতাম অর্ডার খার। বাস এটা তো সব কুরআনের কথা। তৌরাত, জবুর, ইঞ্জিল এগুলা তো ইতা সম্পর্কে আপনার আর মুখস্থ ধারণা আছে। আসমানি বড় বড় 4 কিতাবের মাঝে এগুলা কিতাব। রাসূলুল্লাহ জমিনে আইবার হাজার হাজার বছর আগে আল্লাহর নবীর গুণগান আল্লাহ গাইয়া রাখি দিছেন, আল্লাহ লেখকে তুই করছেন, আল্লাহ জানাইয়া রাখি দিছেন। এই যে আমরা নয়া বজন্তি ফুরিটা করি আর না। পবিত্র কোরআনে করিম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। স্মরণ করো ওই সময়ের কথা যখন আম্বিয়াই কেরাম নবী হকলর রূহ গস্তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে অঙ্গীকার লইসলা, প্রতিশ্রুতি লইসলা, হে আম্বিয়াই কেরাম হকল, যদি আমি তোমার তান্ডে কিতাব দেই, হিকমত দেই, আর এরপরে যদি তোমার তানোর কাছে কোনো রসুল আইন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমার তানোর যে তৌরাত ইনজিল কিতাব আছে এগুলারে তাই সত্য গ্রহণ করেন। লাতুমিনুন্না বিহি, অবশ্যই তুমি তাদের প্রতি তার প্রতি ঈমান আনবাই। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই আমার সেই নবীকে তুমি সাহায্য করবাই। আমরা তো এটা করতাম, হয়তো করতে গিয়ে কেউ অতিরঞ্জিত করে, হিটা আলাদা কথা, এটা শাস্তি হইব। কিন্তু নবীরে ইয়াদ করা, আল্লাহ নবীর আলোচনা, আল্লাহ নবীর আলোচনার মজলিস আমরা বানাইছি না, আমরা আল্লাহ আমরা শিখাই দিয়েছেন। হোকা সুবহানাল্লাহ, একটু জুড়ে হোকা সুবহানাল্লাহ। এক বাক্যে তামাম আম্বিয়া কেরাম ওগুলোর রুহে কইছিল, রুহে উঠিয়া জানাইলা, ক্বালু আকরারতুম,
আল্লাহ বলেন তুমি দেনি প্রতিশ্রুতি কি গ্রহণ করো। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর এই দায়বদ্ধতা কি তুমি দেন পাকড়িছো, গ্রহণ করছো। তখন সমস্ত এক বাক্যে কইলা কালু আকরারনা, ও আল্লাহ আমরা এই দায়বদ্ধতা এই প্রতিশ্রুতি আমরা স্বীকার করলাম, আমরা গ্রহণ করলাম। কোকা সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা সারার আগে একমাত্র আমরা আর আল্লাহ রাব্বুল আলামিনে করছেন। কোকা না সুবহানাল্লাহ। আমরা নয়া করিয়ার না, আল্লাহ তান হাবিব এই জমিনে ফাটাইবার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতের আয়োজন করিয়া কুদরতি মিটিং করছেন, কুদরতি মাহফিল করছেন। আমরা আজকে নয়া করিয়ার না। যখন আম্বিয়া কেরাম হলে জানাইলাম যে আমরা স্বীকারবদ্ধ হইলাম, প্রতিশ্রুতি গ্রহণ করলাম, দায়বদ্ধতা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকিও, তুমি দেন সাক্ষী থাকিও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি রব্বুল আলামিনও তোমার তানার লগে সাক্ষী রইলাম। তুমি দেন সাক্ষী থাকিও, আর আল্লাহ কইরা আমি আল্লাহ নিজেও সাক্ষী তোমার তানার লগে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল এই আয়াত হইল সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ তাআলা কইতরা মুমিন হলোর উপরে সবচাইতে বড় ইহসান করছেন, দয়া করছেন, মায়া করছেন। কিতা রব্বুল আলামিনে ঘোষণা করছেন তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে রাসূল পাঠাইছেন কিতার লাগি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সম্মুখে রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়িবা, তিলাওয়াত করবা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের শিক্ষা দিবা, তিলাওয়াত করবা, হিকমতরে শিক্ষা দিবা। এরপরে আল্লাহ জানেন ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পবিত্র করবা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ বলেন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে গুড়পাক খাচ্ছিল। আল্লাহর এই আয়াতে আমরা প্রমাণ দেখ যে যদি কোনো মানুষ গুমরাহির মধ্যে থাকে আর সে গুমরাহি থাকা অবস্থায় আল্লাহর রাসূল ডে পাইলায় আর কোরআন পাইলায়, কোরআনের মাদ্রাসা পায়, হকিকত কোরআনওয়ালা পায়, হকিকত হাদিসওয়ালা পায়, তাহলে আল্লাহর এই আয়াতে প্রমাণ করে কোরআন এবং সহিহ হাদিস যখন মানুষে পায়, সত্য আলিম যখন হক্কানি আলিম পায়, হক্কানি বুজুর্গ যখন মানুষে পায়, তখন মানুষ গুমরাহির গেছ থাকি ঘুরিয়ে আই হয়। খোকানা সুবহানাল্লাহ। এটা শত শত প্রমাণ তা আপনারাও কইতে পারবে। এখন মিডিয়ার যুগ, আমার নিজের অভিজ্ঞতাতেই হইয়ার 20 থেকে 25 জন মানুষ, এটা একবার অদহতে আসলা, কিন্তু আমি নিজে দেখছি ও বরাকর মধ্যে ইলা অলিয়া আল্লাহর ডাল লইছেন গিয়ে তারা খান দিছেন, রাস্তা দেখাইয়া দিছেন, এটা পথ ফাই লইছেন। হোকা সুবহানাল্লাহ। আমি এর লাগে এই কথা কইবার আগেও কইছি যে এটা প্রমাণ আপনারাও কইতে পারবা। বিস্তারিতই নোয়ার সময় নাই, থোড়া কইলে গুড়ি টানিয়ে আপনারা বুঝতে পারবা। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মাঝে জানাই ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম
يسطون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب মুবিন। আয়াতের শেষ অংশ আল্লাহ বলেন, নিশ্চয় তোমার তনের কাছে আইসুন আল্লাহর তরফ থেকে নূর আইসুন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ নূর সম্বোধন করছেন। স্বয়ং আল্লাহ তাআলা কইছেন তোমার তনের কাছে আমার তরফ থেকে নূর আইসুন। ও কিতাবুম মুবিন, এবং সাথে একটি কিতাব আছে যেটা কিতাবটা লুকাইল নাই, স্পষ্ট কিতাব, অর্থাৎ পবিত্র কোরআন শরীফ, কোরআনুল মজিদ। হোকান আলহামদুলিল্লাহ। আজ কোরআন আমরা ছাড়ার কারণে আমরা গতি কিতা দাঁড়ার। কোরআন শরীফ এক বড় এক বুজুর্গর মুখ থেকে শুনছি নেটের মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, যে আগে হরু তার জিকাইতা তোমার হরু ফুয়ার বয়স কত, বড় ফুয়ার বয়স কত, তখন আগর মানুষের বয়সের পরিচয় দিতা কইতা হরুজন ইজা যাত সবক লইছো, আর বড়জনে ওইদ্য তাই সিফারাত সবক লইছো। নলা আগে এক জমানাত মানুষের বয়সের হিসাব দিতা, অত টান আসলো কায়দা সিফারা আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে মানুষের জিন্দেগি মানে উজালা হইতো। এই পরিমাণ নেট আসলো, কানেকশন আসলো, এই পরিমাণ তাজিম আসলো। এখনো আছে নাই নাই, কিন্তু একটা পার্সেন্টেজ বেশিরভাগ আমরা ইটা জিনিসটা একটু করে ফেলাই দিয়া দুনিয়ার লুব ভরিয়া। আমার ভাই হল বুজুর্গ হল কিছু জেনারেল বই মাঝে মাঝে পড়লে দেখবা ও মুসলমান বাইনতে কোরআন সম্পর্কে ধারণা দিছে। আমেরিকার একজন হিন্দু বৈজ্ঞানিক, আমি নিজে বইটা দেখছি, আমি পড়া জানি না, আর মাস্টারের কাছে গিয়ে হিকিয়া হইয়া, বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কনকার্ড এ ওয়ার্ড অফ গ্রেটার দেন আলেকজান্ডার। সুবহানাল্লাহ। যে মহান আলেকজান্ডার যে দেশ আসেনি, দেশ বহুত বড় দেশ, কিন্তু এই দেশটা কিও আরবর দেশে বেশি মর্যাদা হয়েছে। আরবর দেশটারে তো উচ্চ মর্যাদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে পৌঁছাইছেন একমাত্র কোরআন শরীফের জরিয়া। হোকা সুবহানাল্লাহ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। আজকের দিনে মা বই নিতে গরজ দিয়ে আমরা মাছ আসি না সই, যদি রুটিন মোয়াফিক এক রুকু দুই রুকু ডেইলি তিলাওয়াত করেন, আমি মনে করি আর বড় গরম এক স্বামী গরের মধ্যে, ইলা গরের মধ্যে কোনো মা বইনে যদি কোরআনে তিলাওয়াতের রুটিন করেন, তো গরম স্বামীও ওই কোরআন তিলাওয়াতের মাঝে গিয়া তো কুদাম দিবার কথা নাই, একবার না একবার তো দিলর মাঝে আইব। এটা তো আল্লাহর কালাম পড়িতরা, এটাও করলে তো আমার দিলর ধারণা, আমি গরিবর দিলর ধারণা, আমরা সমাজটা একটু বদলিব। হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা করছেন, কোরআন শরীফ যাদের তিলাওয়াতের অভ্যাস থাকবো, কোরআন যারা মুখস্থ করব, কোরআন যারা পড়িব রে ভাই, ওয়ারাত্তিল কামা তুরাত্তিল, কিয়ামতের ময়দানে কইব তুমি পড়িয়া যাও, ফাইন্না মানজিলাকা আখিরি আয়াতিন ইনদা আখিরি ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল কইতরা কিয়ামতের দিন তারা কইব তুমি ফড়ি ফড়ি উপরে দি উঠো। সুবহানাল্লাহ। উপরে দি ফড়ি ফড়ি এক আয়াত ফড়ি 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 কোরআনওয়ালা হাফিজ প্রকৃত হাফিজটা উপরে দি উঠাত থাকবা। কোরআনুল করিমের মধ্যে ৬৬৬৬ আয়াত, একতলা দুইতলা করি করি ৬৬৬৬ তালার মধ্যে গিয়ে হাবিজটা উঠিবা। বর্তমানে বাঁশ ও কলা গাছে উঠতে ফিলারে কাফে। আর কোরআনে করিম যে আমরা বাড়িতে আছে আল্লাহর কালাম, যেটা এটার মর্যাদা আমার কাছে থাকলে আমরা হরুতারা যদি ফোড়াই বা এটা যেন ফোড়ই নি জায়গার মধ্যে যদি একটু খাখেদমত করি, তাহলে ইটার মর্যাদা আমরা রে সইয়া যাইব। হোক আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন শরীফের সূরা নিসা 174 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানায়, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাত,
কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ রাসূলের দিকে ইশারা করিয়া আল্লাহ তাআলা কইতরা আমার রাসূল যে জমিনে আইছেন, আমি আল্লাহর তোমার তানোর রবর পক্ষ থেকে আমার রাসূল তোমার তানোর লাগি দলিল হিসাবে আইছেন। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমার রাসূল দলিল হিসাবে তুমি তোমার তানোর কাছে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি নাজিল করছি তোমার তানোর কাছে নূরাম মুবিনা, স্পষ্ট নূর, স্পষ্ট আলো। এই আয়াতের ব্যাখ্যা আছে, কোরআন শরীফ ও মুরাদ আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর নাই বলিয়া আমরা কিছু সংখ্যক মানুষের মুখে অনেক সময় শোনা যায় যে রসুল নূর নাই। রসুল তো মানুষ, আমরাও মানি, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূর নিয়া এত বিতর্কিত করিয়া একজনের প্রশ্ন করলা রসুল নূর নি না নূর নাই, তো এই হুজুরে দেখিয়া মিডিয়াত দেখছি জবাব দিতরা যে তুমি রসুল নূর নি না নূর নাই এখানে জিকে একটা করতে, তোমার খিতা অবস্থা ওই না ডাক্তার হয়ে গেছে। এর লাগি আমি কিতা করিয়া, আমি আমার নবীর তরিকাত আসেনি, আমার নবীর সুন্নত আমার কাছে জিন্দা আসেনি, আমার নবীর তরিকায় আমি চলি আননি। সাহাবাই কেন মগল জেলা চলছো নলা আমি হুবহু পারতাম নাই, আমি ফত লইছি কিনা এটাও তো আমার এক দায়িত্ব না নি, এটা দেখা। আজকের দিনে দেখোই মেস্তৈরে যত বালা যত বড় বিল্ডিং দেখোকা, ই মেস্তৈরে হিকানোর নকশা এবারে ফটো না মারিয়া আনলেও চৌকে চৌকে একটা নকশা আনতে পারে। কৌকা চাই পারেননি না? সরুতে গিয়ে মাটি দি মাটি সদু বানাইয়া নিয়ে স্কুলে দিছে, আরেক বাচ্চা দেখিয়া করছেন ফার্স্ট আমি পারতাম না কানে, হিগিয়ে বাদে গিয়ে বাড়ি ইট দি বানাই লেগেছে। এলেও তো করেন না নিয়ে, ফর এক্সাম্পল বলছি, মানুষের ইচ্ছার বাইরে কিতা। হ্যাঁ, আল্লাহর অলি অকল কিলা হইলা, আল্লাহর চিনলা কিলা, নবীর চিনলা কিলা, নবীর মহব্বত কিলা ঢুকাইলা, আসমান তাকি তো ফড়িয়া উঠাইন চাই নলি বঞ্চন না, মারফেট তাকি জমিন আইয়া তো আখতা হলি বঞ্চন না, খেদমত করছো খালি যেন তিলাওয়াত খালি নমাজ রোজা তাও ইটার এক অংশ ইলা না, খালি ইগুন খালি অংশ ইলা নাই, ইটার সিফতর লগে ইটার লগে আরো বহু খা খেদমত রইয়া যায়। মসজিদ মাদ্রাসার বড়রে সম্মান, হরুরে দয়া, গরিবরে সাহায্য করা, রাস্তাঘাট বানাই দেওয়া, কালভার্ট বানাইয়া দেওয়া, মানুষের টিউবওয়েল দেওয়া, মানুষের ফল ফুট খাওয়ানি, গরু বৈশের লগে ভালো ব্যবহার করা। আপনারা চিন্তা করি নিজে কইতে পারবা, আমি বিস্তারিত খোয়ার যাইয়ার না। এটা বহুত অলিয়গুলোর বাড়িত আপনারা ফাঁকানিত গেলে দেখবা কুকুর মেকুরের প্রমাণ দেন যে এই বাড়িতে আল্লাহওয়ালা মানুষ আছেন। আলহামদুলিল্লাহ কই না? আমি থুইলাম অলি অনেক উপরে, আমরা যারা এটা দরজাত পৌঁছতাম পারছি না, আমরার বাড়ির তো থইলা মায়ার মেকুর আছেন, মায়ার কুকুর আছেন, এটা তো আল্লাহর মখলুক না নিমা তোকা না ভাই। তো এখনো বহুত মানুষ আপনারা ইনো সাক্ষী দিবা, এটা বহুত গরু আছে, ইগুর লাল বলো দিগু খালা বলো দিগুর দোলা বলো দিগুর হিং আছে ইগুর হিং নাই, কিন্তু মালিকে ফালতে ফালতে মায়া হইতে হইতে নাম দি দিছেন। এখন এই নাম ধরি আখটা ডাকলে দেখবা বলতে কল্লা তুলা মারি চায়, এলেও তো প্রমাণ নেই। তার মানে কিতা মানুষে কিতা না পারে। আলহামদুলিল্লাহ মানুষের সাধ্যর বাইরা কিচ্ছু নাই। হ্যাঁ, যেগুলা নাই না এগুলা তো আর মূলও না, কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল হইবার লাগি, দিন ভাইবার লাগিয়া, কোরআন শিখিবার লাগি যেগুলা, এগুলা আপনারা আমরা মাঝে সারার মাঝে আছে, কিন্তু আমরা এগুলা তদারকি করিয়ান না, আমরা এই প্লেটফর্মে যাইতাম পারিয়ান না। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে কারীম সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানায়, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওহে আল্লাহর রাসূল আপনি জানাইয়া দাও, বিফদলিল্লাহ আল্লাহর ফজল, ও বিরহমাতিহি এবং আল্লাহর রহমত, মুমিন হলে পাইয়া রহমত এবং আল্লাহর ফজলর খুশি করুকা। কইতা নানি একবার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রহমত পাইয়া, রাসূলুল্লাহ যে আমরা লাগি রহমত আর আল্লাহর ফজল এগুলা পাইয়া আল্লাহর অর্ডার, এটার উপরে আমরা আনন্দ প্রকাশ করতাম, আনন্দ প্রকাশ, খুশি জাহির করতাম। খুশিটা কিলা এখন আমি আর ইটা বিস্তারিত হওয়ার যাই না, যেহেতু ইনো আজকের জলসাটা এই মাস উপলক্ষে এবং এই মাদ্রাসার একটা স্বার্থে জলসাটা, এটা বিভিন্ন মিডিয়াত বয়ান আছে, অন্যান্য হুজুরগুলোরও শুনবা, সহি বয়ান শোনার চেষ্টা রাখবা। আমরা আল্লাহ ইফতর ফতিক বানকা সারা হোক, আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা না কইয়া পারি আর না,
বেশিরভাগ কিছু কিছু দেখা যায় এই রহমত দি মুরাদ দিনে ইসলাম হইয়া, অর্থাৎ নবীজি রহমত দি মুরাদ নাইও কিছু কিছু জায়গাত প্রমাণ পাওয়া যায়, কেউর বক্তব্য দ্বারা বোঝা যায়। আমি ভাবলাম যদি রহমত দি মুরাদ রসুল্লাহ ওইনা রহমত দিনে ইসলাম হয়, আপনারা জবাব দেখা চাই দিনে ইসলামটা আমরা কারু সিলাই ভাইলাম। সুবহানাল্লাহ কইতা না? হ্যাঁ, এর লাগে ও কথাও কইছি যে না হইয়া পারি আর না। এই রহমত দি মুরাদ দিনে ইসলাম, ফজল দি মুরাদ ইলিম, কোরআন শরীফ বিভিন্ন বুথ আইছে, কিন্তু আল্লাহ এই রহমত দি রসুল্লাহ মুরাদ না ইলা কোনো ডাইরেক্ট লেখা নাই যে এই রহমত দি মুরাদ না করিয়া ইলা ডাইরেক্টলি কিছু লেখা নাই। রসুল্লাহ যে এই রহমত দি মুরাদ না হইতে পারত না। আপনি একটা তফসির আছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমত দি মুরাদ হইলা আমরা নবী, অর্থাৎ আমরা নবী যে রহমত আমরা পাইছি, এই রহমত পাইয়া এবং আল্লাহর ফজল পাইয়া আমরা খুশি জাহির করতাম। হোক না সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আবু লহব তান বান্দিরে আজাদ কষলা সোমবারে আতর আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কবরের মাঝে প্রতি সোমবার আইলে এদিন এই আঙ্গুলের মাধ্যমে মানুষের ঠান্ডা পানি কবর খাওয়া নিয়। কারণ জিজ্ঞাসা করা হয়েছিল কেন সোমবারে আজাব পাতলা হয়, বলে আমার বাতিজার খবর লইয়া আসলা আর আমি আনন্দর খবর হইয়া আমার বান্দিরে আজাদ করিয়া দিছিলাম, এর লাগি আজাদ করিয়া দিছিলাম সোমবারে। আল্লাহর হাবিবর খুশির খবর জাহির করতে গিয়ে আঙ্গুল ইশারা করলাম, এর লাগি প্রতি সোমবারে আমার সেই আঙ্গুল দি ঠান্ডা পানি খাওয়ানিও। একজন বেদিন মানুষরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির খবর আনন্দ করায় আর খুশি হইয়া আজাদ করে দিছিলা, যে আঙ্গুল দিয়ে ইশারা দিছিলা ও আঙ্গুলে দিয়ে আল্লাহ ঠান্ডা পানি খাওয়ায়, তাহলে একজন মুমিনে যদি আল্লাহর নবী রহমত হইয়া খুশি জাহির করে তো তারে কিতা দিবা? অতুলনীয়। আলহামদুলিল্লাহ কইনা, এটা তো সামান্য কইলাম আমি, এটা ওবার আছে, আমি এদিকে যাইয়ার না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ার উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়া আল্লাহর প্রশংসা, আল্লাহর নবীর কথা, দ্বীনে ইসলামের কথা আমরা আজকে নয়া করিয়ার নিনা সাহাবাই কেরাম হকলে খসলা। মুসলিম শরীফের হাদিস, সাহাবাই কেরাম হকলে একদিন আল্লাহর নবী বিষয় নিয়া আল্লাহর প্রশংসা করডা আর হলে এক মজলিস গিয়া বইয়া গফ করডা, আলোচনা করডা। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানতানোর মজলিসে তশরিফ নিলা। ফাকালা মা আজলাসাকুম, রাসূলুল্লাহ জিকাইলা তুমি তাই নিনো কিতার লাগি জলসা করডায়? ও সাহাবী হল তুমি তাই এই জায়গার মধ্যে তুমি যেন জলসা কিতার লাগি করডায়? সাহাবাই কেরাম বলে জবাব দিলাম, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা জলসা করি আর এই জলসাতে আমরা আল্লাহর শুকর আদায় করি আর এও শুকর আদায় করি আর যে আপনার উসিলে আমরা দ্বীনে ইসলাম পাইছি। তো রাসূলুল্লাহর মা তো আই গেছে, অটোমেটিকলি আই গেল। আল্লাহ তাআলার প্রশংসার পরেও আল্লাহর নবীর প্রশংসা আইলো। ইজা যুকিরতা মাই, আল্লাহ বলছেন আমার জিকির যেন হইব, হবিব তোমার জিকির সেখানে হবে। সুবহানাল্লাহ। আজান দেননি ফাঁসক তো আতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কিতা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কিতা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ডাকিতরা বন্দারে যাইতাতে ইনো নবীর নাম কি? ইজা যুকিরতা মাই। এর থেকে আমার তো আর তালেবা নাই, ইলা বনতাম পারছি না। তালেবা বলে কই আজানে শুনি আপনার নাম, কালিমায় লেখা নবীর নাম। আল্লাহ শের পড়িন নানি, আজানও আল্লাহ নবীর নাম, কলিমা তো আল্লাহ নবীর নাম, নমাজও আল্লাহ নবীর সালাম। আমরা নয়া নবীজির ইতা করিয়েননি, এটা তো আল্লাহ আমরা শিখিয়ে দিছে, সাহাবাই কেরাম ওগুলো করছে। আমার ভাই হল বুজুর্গ হল সাহাবাই কেরাম ওগুলো ফরমাইন নাহমাদুল্লাহ, আমরা আল্লাহর জিকির করি আর ও আল্লাহর হাবিব হোক না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির করি আর সাহাবাই কেরাম ওগুলো জবাব দেওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর কসম খাইয়া জিকাইন হাসাও তার লাগি ইনো জলসা করডাইনি। আবার সাহাবী হলে জিও আমরা আল্লাহর
শুকুর আদায় করিয়ার। আর আপনার মাধ্যমে যে আমরা হেদায়েতের আলো পাইছি, দিনে ইসলাম পাইছি, এও শুকুর আদায় করিয়ার। আল্লাহর রাসূল বলেন, আমি তোমার তান্ডে এখান বারবার জিকাইয়ার দড়ো করিয়া তোমার তান্ডে কিছু খারাপ হইবার লাগি নাই, কিন্তু আমি একটা খবর তোমার তান্ডে কইতাম। কিতা খবর? ইন্নি ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল, সামান্য আগে আমি রসুলের কাছে জিবরিল আইছই। সুবহানাল্লাহ কইবানি। ফাখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আমি ও খবরটা তোমার তান্ডে কইতাম। এই জাতি জলসা যারা খড্ডায় সাহাবাই কেরাম হলে তুমি দেন আল্লাহর প্রশংসা খড্ডায়, দিনে ইসলামের শুক্রিয়া দেয় খড্ডায়। সামান্য আগে জিবরিলে আমারে কইয়া গেছই, ইটা আলোচনা যেটা মানুষে করই, ইটা মানুষের আলোচনা আল্লাহ রব্বুল আলামিনে তান ফরিস্তা হকলর লগে করই। জোরে হোক সুবহানাল্লাহ। ও সাহাবী হল, সামান্য আগে জিবরিলে আইয়া আমারে কইয়া গেছই, ইটা আলোচনা যারা করেন, ইটা বন্ধা হকলর মাত কথা আল্লাহ রব্বুল আলামিনে তান ফরিস্তা হকলর লগে আলোচনা করেন। সুবহানাল্লাহ কইতে নেন, জোরে হোক সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত যে একদিন সাহাবায়ে কেরাম হলে এক জায়গাত মজলিস করডা, মাহফিল করছে। মাহফিলের মধ্যে কালা বাদুহুম, বাজর মধ্যে থেকে বাজ হলো খুতরা, ইন্নাল্লাহ তাকাযা ইব্রাহিম খলিলা। মজলিসে একজনে খুতরা, একজনে আরেকজনে খুতরা, ইব্রাহিম রে আল্লাহ খলিল বানাইছে। এটা আমরা বাসা চিনতে প্রায় দোকান বিয়া বা ঘরের বেড়া কোনো সময় গফ করেন, হ্যাঁ দাদা ইব্রাহিম রে আল্লাহ খলিল ডাকিলা, কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামর। এটা গফ করেন না নি আপনারা বাজি? আচ্ছা। আল্লাহ রসুল বলেন, আব্বাস বলেন, দ্বিতীয় অন্য ওকালা আখারু মুসা কালিমাতুল্লাহ কাল্লামাহুল্লাহ। আরেক ঘুরে উঠিয়া কইতরা, এটা মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ কথা কইছে। সুবহানাল্লাহ। এই দুইটা কথার মাঝে কোনটা আপনি সরু কইতা আর কোনটা বড় কইতা? ইব্রাহিম রে আল্লাহ খলিল বানাইছেন, মুসার লগে আল্লাহ কথা কইছেন, দুইটার মাঝে কোনোটাও তো কোনোটা থেকে সরু নাই। সুবহানাল্লাহ কইতা নানি ভাই? ওয়াকালা আখারু ফাঈসা রূহুল্লাহ। আরেক ঘুরে উঠিয়া কোন জানোনি, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ রূহ দি পয়দা করছেন। সুবহানাল্লাহ। ঈসা আল্লাহর রূহ, বাতাস। ওয়াকালা আখারু আদামু ইস্তাফাহুল্লাহ। জানোনি আদম আলাইহিস সালাম রে আল্লাহ বাসিয়া পয়দা করছেন। সুবহানাল্লাহ। ওটা কইতরা। ইতিমধ্যে রাসূলুল্লাহ মজলিসে তাশরিফ নিলা, আল্লাহর হাবিবি মজলিসে তাশরিফ নিয়া উঠিয়া কইলা, সামিতু কালামাকুম ওয়াজাব আন্না ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক আছে, ইব্রাহিম খলিলুল্লাহ কইছো, হুয়া কাযালিক। ওয়া মুসা নাজিল্লাহ, মুসারে আল্লাহ নাজাত দিছেন, হুয়া কাযালিক, ঠিক আছে। ও আদম ইস্তাফাহুল্লাহ, আদম রে আল্লাহ বাঁচিছেন, ইকানো ঠিক আছে, হুয়া কাযালিক, সবটা ঠিক আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। যদিও এই হাদিসের মধ্যে ইসমাইলের কথা নাই, সারা রাসূলুল্লাহ কইতে ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক আছেন, মুসা নাজিউল্লাহ ঠিক আছেন, ঈসা রূহুল্লাহ ঠিক আছেন, আদম সফিউল্লাহ ঠিক আছেন, ইল্লা ওয়া আনা হাবিবুল্লাহ। ইকান জানানি আমি হইলাম হাবিবুল্লাহ। আর যাতাওয়ারি হন সুবহানাল্লাহ। সব রে আল্লাহ রসুলে সম্মান দিয়া দিয়া বাদে তান কথা স্বয়ং রসুল্লাহ নিজে কইতরা, জানো না নিয়া হেন খলিলুল্লাহ, হেন জবিউল্লাহ, হেন নাজিউল্লাহ, হেন রূহুল্লাহ, হেন সফিউল্লাহ, আর আমি হইলাম হবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তে তো রসুল্লাহ তাই নিজে তান তারিফ করছে, আল্লাহ কোরআনে লইছে। এরপরে আমরা নবী ফরমাইন, আমি হবিবুল্লাহ যে কইলাম ওলা ফাখরা, কিন্তু আমি গৌরব প্রকাশ করি আর না, জ্ঞান দিয়ে আমি গৌরব দেখাই না। ও আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফাখরা। ময়দানে মাশর আমার হাতে থাকবো লেওয়ায়ে হামদের পতাকা। লেওয়ায়ে হাম, এই পতাকার নিচে আদম থাকবা, আদম থাকি লইয়া বাকি যত আছেন সারা আমার পতাকার নিচে থাকবা।
ওয়ালা ফাখরা, কিন্তু আমি নবী মুহাম্মদে গৌরব করিয়ার না। হৌকানা সুবহানাল্লাহ। তো বুঝা গেল নবীজিয়ে যেটা কইছে ওটাও তো আমরা এই মজলিসের হয়তো কমপ্লিটলি আমরা সারা পারিয়ার না, বিজ্ঞ হলে হইতরা আমরা হয়তো হারিয়ার না, আমি একদম স্বীকার করিয়া। শুধু তাই না, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যে মাসও তশরিফ আনছেন, এই মাসের মধ্যে এই জাতি কোরআন হাদিসের মজলিস করিয়া ইত্তেবায়ে রসুল, আজমতে রসুল, সুন্নতে রসুল, এই সমস্ত বয়ান, হালাল হারামর বয়ান বা যে কোনো বয়ান হোক ইসলামর ভিতরে, এই ধরনের মজলিস কিন্তু আজকের যুগে নয়া নাই। ইটা মজলিস আল্লাহর হবিবর সাহাবাই কেরাম হকলেও করছেন। স্বয়ং ইটা মজলিসের মধ্যে রসুলুল্লাহ অংশগ্রহণ করিয়া আরো সাহাবাই কেরাম হকলরে মজার মজার শব্দ শুনাইছেন। হোকা সুবহানাল্লাহ। আমরা ওথা করায় কিছু মানুষ কনি ইটা তারা নবীরে মায়া দেখাইতরা কিতা কন্যানি শোনা যায়। আমি কেউ কিন্তু ছুটো করিয়ার না, আপনারা সাক্ষী দিবা। ইজাদি হেও প্রতিপন্ন এমন কি সরে ওকায়া বার করি সেবকানা আমরা হাইয়া আলা সালাহ হইতে আহলে সুন্নাতের মতাদর্শী মানুষ নমাজও খাড়াও অর্থাৎ মসজিদে আকামত দিতরা। একদিন আমার এক তালেবা ভুয়া শুনিয়াইয়া শুনছে এক জায়গাত যে নয়া একজন এক জায়গাত গেছেন, এই তো গিয়া তাইন উবাই গেছে উবকা, তাইন উবকা থান উবানি তো আমার বাধা নাই, আমার তাইন বাধা থাকি। তো দুইজন একলগে আসলা, দুইজনে হাক্কা কই উবাই রইছেন, আকামত হইল এরা উবাই না কেনে। ও আরেকজনের জানা আছে কইতরা ও তারা সময় আইব উবাইবা। কোকা নাউজুবিল্লাহ, কোকা না নাউজুবিল্লাহ। মানে ইকান কইলাম আমার ইয়া বিচার গোত্রে একটু আগে হাত দিয়া বিবেচনা করবা, যদি মিথ্যা হইয়া থাকিতে আমার প্রমাণ দিবা বলে আমি মিথ্যা হয়েছি। কিন্তু একজন সাক্ষী আছে, হয়তো আমি কেন মানি আর একদিন কিমান কইছেন আর কিমান জীবনে কইলেও না। কিন্তু আমার প্রশ্ন হইল অত জলদি ছুটো করার যাইবা না আমরা রাকাবিরিন যারা আছেন, এরা জিন্দেগিত কষ্ট করলা, কত মাইর খাইলা, কত উগুমার রইলা, কত বাড়া বড়লা, কত আঠিলা, কত সাইকেল চড়িলা, একদিন ওয়াজও গেছ, বাদর দিন রানা দিতরা ইলা গেছেন নেন আলিমহল গেছেন নানি। এটা কিন্তু একবারে সারা জীবন বেদাত করলানি। এর লাগি এটা প্রায় আপনারা বুঝবাইবা, নেট খুললেও দেখবা একগুলো এক ঠিকাদারি লই লইছেন, মানে বেদাতি গেলি বা ঠিকাদারি এগুলো টেন আল্লাহ দিলেইছি। আমার ভাই হল বুজুর্গ হল আমরার মানুষে যেটা কই নিতায় এটা একগুলোর খানে দি যায় না, বেজার হইবা না। কিন্তু আমার মাতে বিদাত হইল নিত্য নতুন নতুন জিনিস আবিষ্কার করা। যেমন না হইয়া ফারিয়ার না, কিন্তু আমার ভিতরে কোনো হিংসা নাই। বুখারী খতম বদরপুর হয় নানি মাতো না হয় নানি, আমরাও তো আই বা আমরা মুসাফা করেন, আমরা পরিচিত মানুষ আছেন। কিন্তু গুড়িত বুঝাত গেলে বুখারী খতম পৃথিবীর কোনো সাহাবী করছেন না। এটা বালা জিনিস, আমরা ওলা যেটা করি এটা বালা জিনিস জানিয়া করিয়া এখান তো শিকার দেবা যে বালা জিনিস নয়া কিছু করতে যদি শরীয়তর বারে যেগু হইব এগু তো আপনিও জেলা বাদ হইবে গো, আমি ওলা হইব। মাঠটা মনে বুঝাইতে পারিয়েন না। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত। এর বাদে আলিম আহলে সুন্নাতর আলিম হকলে বুঝাইন মাইক ব্যবহার করা বেদাত, তবে এটা হইল বালা বেদাত। এই আজকে এই ওয়াজও মাইক ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না। ইগু খিতা ইগু তো একটা মেশিনারি জিনিস, কিন্তু এটা ব্যবহার করা ওর একটা বালা জিনিস প্রচার করার লাগে এটারে ব্যবহার করা ওর এটা মাধ্যম আমরা গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ কন্যা জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মসজিদের মেয়াজে সকালে মক্তব্য হরুতা পড়াইন নানি ইলা মক্তব্যর পরিচয় কতখান আপনি ইত্যা পারবা আগর যুগর। এক মেয়াজে থোড়াথুড়ি একটা পারিশ্রমিক দিলা, থোড়া কইলাম এর লাগে, কারণ আমরা তো এই বাবতে আলহামদুলিল্লাহ বহুত মোটামুটি থলে দিই। হ্যাঁ, কুটা লইলা ফড়াইলা এটা সিলেবাস বানাইয়া দিতরা, এটাও তো বালা বেদাত। আলহামদুলিল্লাহ কইতে নানি মানে মক্তব করিয়া অনুষ্ঠান আকারে করা। এমনি তো আপনার সবসময় আপনার বাড়িতে তো ফড়ুক কানা, আপনার হরুতারে আপনি ফড়ক কানা, দিনে ইসলাম হিকাক কানা, সবসময় আপনি সব পাইবা। ইভেন আপনারা নেটও দেখেন বিভিন্ন অন্য মসলকের হুজুরক লড়ে প্রশ্ন করা ওর মিলাদুন নবীর আলোচনা করা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ দিল খুশ হয়ে গেছে। আল্লাহর বন্ধা হলে জবাব দিতরা নেটের মাধ্যমে যে রাসূলুল্লাহর মিলাদুর আলোচনা করা হইল সওয়াবর খাম। আমি আসলে তো শুনছি আমার পূর্ববর্তী বক্তায় খুব সুন্দর করে আলোচনা করছেন, আমি আলোচনা সামান্য শুনছি রাসূলুল্লাহর পয়দাই সম্পর্কে।
আল্লাহ আমল করার তৌফিক দিক হোক না। আমি আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে, আমরা ওই যে আমি ও কথা তাকে ফাটিয়া গেছিলাম, বেশি বেশি মিলাদ শরীফের মাহফিল বা ইজাতি মজলিস করলে বেশি মানুষ না, কিছু মানুষের একটু বোঝা যায় অসুবিধা ওর, তার মাথে বোঝা যায় আর অর্থাৎ মনে হয় আমরা বেশি মায়া দেখাই আর ইলেও কিছু স্পেড শোনা যায়। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস 379 নম্বর পৃষ্ঠা, ফাওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময় থুতু মুবারক জমিনের মধ্যে ফেলাইতা, বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর শেখ মুবারক মাটিত পড়তে দিতা না, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, নবীজির থুতু মুবারকে মাটির স্থান পাইত না, সাহাবায়ে কেরাম বলে হাতের মধ্যে লইলাইতা, নবীজির থুতু মুবারক আত লইতা। এরপরে হাদিস শরীফের ইবারত ফাদালাকা বিহা ওয়াজহাহু, এরপরে জারজারি সেরাত মালিশ করতা নবীজির থুতু লাগাইয়া, ওয়া জিলদাহু, এরপরে জারজারি বদনও ফুসিতা। সুবহানাল্লাহ কইতে পারবেন? এটা খুব কাছে রাসূলুল্লাহর লগে মায়া তাকায় না দুশ্মনী তাকায়? মায়া আছে না নি? একজনের লাগে কতখান মায়া থাকলে যার শেষ সামনে আনি কত মাখিবা, আপনি আর আমি কিতা মায়া দেখাইব? হ্যাঁ, আমরা যেগুলা করিয়ার তরিকার ইসলামের গুন্ডির ভিতরে থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন কবুল করুক, কোকান আল্লাহুম্মা আমিন। ওয়াইজা আমারাহুম তাদারু আমরাহু, হাদিস শরীফে আইছে রাসূলুল্লাহ কোন অর্ডার করলে সাহাবায়ে কেরাম সকলরে বড় সুন্দর করে জলদি জলদি আদায় করি লইতা। ওয়াইজা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতা তখন রাসূলুল্লাহর শরীর মুবারকর সোয়া পানি যে উঠাইন যাইতো, এই পানিটা সাহাবায়ে কেরাম হলে নিতা করিয়া কাদু ইয়াক্তাতিলুনা, সাহাবায়ে কেরাম হলর মধ্যে যুদ্ধ লাগি যাইতো। সুবহানাল্লাহ। নবীজির সোয়া পানি খে নিতা, খে না নিতা নাই, খে নিতা আগে নিতা করিয়া জিও লাগি যেত। আমরা কিতা নবীরে মায়া করিয়া, হ্যাঁ যেগুলা করিয়ার আল্লাহ যেন কবুল করুন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 186 অর্থাৎ 186 নম্বর পৃষ্ঠা, আবু বকর সিদ্দিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকে তান ফুড়ি আয়েশারে জিকাই, রাসূলুল্লাহ কোন দিন দুনিয়া থেকে গেছিলা? আপনারা জানেন তো, একবারে না জানলেও তো জানেন না, রাসূলুল্লাহ দুনিয়া ছাড়িয়া যাইবার দিন আবু বকর কিতা জিন্দা আসলা না? আসলা তো, কারণ সর্বপ্রথম খলিফা তো পরে আবু বকর হইলা। নবীজিয়ে তান ফুড়ি রে ইখান খেনে জিকাইন যে রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাইবার তারিখ কোন দিন? আয়েশা ফরমাইন কালাত ইয়াউমুল ইসনাইন। ও আব্বা সিদ্দিকে আকবর, রাসূলুল্লাহ জমিন থেকে যেদিন গেছেন এদিন আসলো সোমবার। সুবহানাল্লাহ কইন। হরুতায় কইতা সোমবারে নবীর জন্ম মৃত্যু, বুধবারে দাফন, মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ। গজলও শোনা যায়, বাচ্চারা হইন মজা লাগে। আবু বকর সিদ্দিকরে জানাইলা, আয়েশা আমার নবী দুনিয়া থাকি গেছেন এদিন আসলো সোমবার। হযরত সিদ্দিকে আকবরে শুনিয়া কিতা কইলা, ফি আরজু ফি মা বাইনি ওয়া বাইনাল লাইল, আমার মনের আশা ওগো আয়েশা, যদি হাঞ্জা হইবার আগে আগে আমি আবু বকর জমিন থাকি যাইবার উয়ামা আছে। সুবহানাল্লাহ কইতা না নিজুরে? ফ্যানও আছে তবে মাতিতরা না। আবু বকর সিদ্দিক রে কেউ হত্যা পারবানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া ছাড়িয়া গেলা, সিদ্দিকে আকবরে কইতরা আয়েশা রে যে আমারও মনের উয়ামা, আমিও সোমবারে যাইতাম কি। এখন যদি ও ঘর মন্ত্রী একজন মরইন সোমবারে, আপনি কইতা নিজ বলে মন্ত্রী যেদিন মরছেন আমি মরিতাম, আপনি কইতে পারবা তো যদি মায়া থাকে। কিন্তু ইলা কথা কইলে তো হতো আই যাব, মৌত আপনি খুঁজিতে পারবা আল্লাহর কাছে, বালা মৌত খুঁজিবা। আল্লাহ জুম্মাবারে মৌত দিও,
রমজান শরীফও মৌত দিও, আল্লাহ ঈদর দিন মৌত দিও, আল্লাহ 27 রাত্রে মৌত দিও, আল্লাহ মতবরক দিনও আমার মৌত দিও, আল্লাহ জুমার আগে মৌত দিও। এটা আপনি বালা মৌত আল্লাহর খুশি, আল্লাহর কাছে খুশিতে পারেন, অসুবিধা নাই। আবু বকর সিদ্দিকে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকে শুক্রবার থুকাইলা না কেন? আবু বকর সিদ্দিকে রমজানুল মুবারক থুকাইলা নাকি? আবু বকর সিদ্দিকের 27 শবে কদরের রাত তুকাইলা নাকি? আবু বকর সিদ্দিকের শবে বরাতের রাত্রি তুকাইলা না কেন? আবু বকর সিদ্দিকে কেন বুঝলা কিলা যে আল্লাহর নবী যেদিন গেছেন এদিন তাই যাইতা এখান কইলা আবু বকর সিদ্দিক রে আসমানের তলে কোনো মুফতি হতোয়াদেরা আসেননি, আপনারা কইতে পারবানি মাত্র কেনা? আবু বকর সিদ্দিকে এই কথা কোয়ার কারণ কিটা? আল্লাহর হইবর লাগে মায়া কম তাকায় না নি? জি বেশি তাকায়। সুবহানাল্লাহ কইলেন রে আমার ভাই সকল, বুজুর্গ সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত সকল শুধু তাই না, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের লগে সাহাবায়ে কেরাম সকলের মায়া কতখান আসলো, তাজিম কতখান আসলো। বুখারী শরীফ 93 নম্বর পৃষ্ঠা, আন আনাস ইবনে মালিক আন্না আবা বকর কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুফিয়া ফীহি হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন وهم صفوف بالصلاة فكشف النبي صلى الله عليه وسلم ستر الحجرة ينظر إلينا وهو قائم كأن وجهه ورقة مصحف। সারার জানাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেমারদের সময় বাড়ি গেল, ওফাতর দিন হাদিসের মধ্যে উল্লেখ আছে। সিদ্দিক আকবর দে আল্লাহর নবী ইমামতির অর্ডার দিছেন, ও যাইন সোমবারে দুনিয়া ছাড়িয়া যাইবার কথা কইতরা আবু বকর সিদ্দিকে, যে নবী যে তারিখে গেছেন ও তারিখে তাইনও যাইতা, এখানে আশা করডা ফুড়ির কাছে কইতরা ও আবু বকর দে নবী জিয়ে ইমামতির দিছেন মেহরাবো, তাই নামাজ পড়াইতরা। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান ঘরের হুজরার ভিতরে বইয়া দরজার সম্মুখ থাকি রাসূলুল্লাহ পর্দা সরাইছেন। তখন তো আপনারা তো যারা গেছেন কইতে পারবা, এখন তো মসজিদে নববী বিশাল বড়, রাসূলুল্লাহ মূলত মসজিদে নববী যে অংশ যেখান এখানে আর রাসূলুল্লাহর ঘরে আয়সার ঘরে দূরই কতখানি তা আপনারা কইতে পারবা। তবে তুড়া কই একদম পাশাপাশি, তো পাশাপাশি, যেমন ও গোর ও মসজিদ ইনো নমাজও কিবলা মুখা সাহাবাই কেরাম আবু বকরে নমাজ পড়াইতরা, আবার ইনতাকি দেখরাও নমাজটাকি সাহাবি হলে রাসূলুল্লাহ তান গরর পর্দা হরাইতরা। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর পর্দা সরাইল দেখিয়া সরানি দেখিয়া নমাজও সাহাবাই কেরাম সকলে দ্বিধা বুদ্ধ পড়ে গেছেন, রাসূলুল্লাহ আইতরা আর আমরা অন্য আগে দুবার থাকতামনি। সুবহানাল্লাহ, করর এনতানো নমাজের ইতে অবস্থা দেখিয়া আবু বকর সিদ্দিক মেহরাবর জায়গা থেকে ঢুলি গেছেন। সুবহানাল্লাহ, আরে ভাই লক্ষ্য করডাইনি, এই যে নামাজের মধ্যে ঢুলাঢুলি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান ঘরের দরওয়াজার পর্দা সরাইলা। হাদিস শরীফের ইবারত ওয়াজান্না আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুস সালাত, সাহাবায়ে কেরাম সকলের গুমান হয়ে গেছে নামাজও থাকা অবস্থায় যে রাসূলুল্লাহর শরীরে আরাম পুরা হয়ে গেছে, এখন মনে হয় নবীজি মসজিদও আই হইতরা, আবার থাকতেন নামাজও। এই অবস্থা দেখছেন আল্লাহর নবীর, দেখার লগে লগে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে সাহাবায়ে কেরামগুলোরে সম্বোধন করে কইছেন আন আতিম্মু সালাতাকুম, হে আমার সাহাবীবৃন্দ তুমি তাই তোমার তানোর নামাজ রে কমপ্লিট করো। কতক্ষণ তাজিম করছেন সাহাবী হলে, নামাজও থাকা অবস্থা ফিরি দিতরা লড়ি দিতরা যে আল্লাহর নবী আইতরা। অন্য হদিস কিতাব বলে আঞ্চল যে আবু বকর সিদ্দিকে কইছেন আবু কুয়াফার বাফর ফুয়ার আবু কুয়াফার ছেলে আবু বকরের হিম্মত হয়ে গেছে নি সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ রে ঘরে তুইয়া নামাজ পড়াইতা। সুবহানাল্লাহ, কিলা রাসূলুল্লাহ রে সাহাবী হলে মানছো, কিলা মানছেন, যুদ্ধ ডাল হয়ে গেছেন সামনে। শুধু তাই না, ইতিহাসটা কি একটা বা দুইটা ঘটনা আপনার তোরে শুনাইবার ইচ্ছা করি, আর আল্লাহ যেন তৌফিক দেন। তুব্বাই হিমিয়ারি এক বাসা হুমাইরিও কই, এমন দেশটা কি মক্কা ভ্রমণ আইলা, আবার পরে এই জায়গা দেখা গেল তানে কোনো মানুষের সম্মান দেয় না, সংবর্ধনা দিল না।
তাই লোকেল মানুষরে কইলে ইনর মানুষ কিত হইলে আমি একজন বাদশা বিভিন্ন দেশ ভ্রমণ করিয়া ইয়ার আমারে মক্কা শরীফের মানুষে বেশি সম্মান দিলা না। তুব্বাই হুমাইরিরে খোয়া হইল বনি ইসরাইলের আলিমকলে কইলা যে ও বাদশা ইনো 360টা মূর্তি আছে, খোদার ঘরের দ্বারো 360টা মূর্তি, মানুষ মূর্তি পূজাত ব্যস্ত, ইনো আপনারে সংবর্ধনা দিতা আর অভ্যর্থনা দিতা ইটা তারা চিন্তাত না। আরে বাসায় শুনিয়া আসন বি তুই গেলা ইনো মূর্তি আসেনি, কইলে আমি ওগুন উড়াই দিম, আমি ওগুন উড়াই দিই, তুই এবারে খারবার মিটি দিব না। তখনকার আলিমকলে মানুষে জানাইলাম বাদশা ইটা মূর্তি আপনি বাংতা না এ বলে খেনে বলে ইটা মূর্তি যেন বাঙ্গিবা এই না দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছেন না। বাদশায় জিকাইলা এইন খে বলে এনর নাম হইব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশার দিলে দিলে লগে লগে তার নেটওয়ার্ক লাগি যায়। বাদশায় কইনি আহমদ মোহাম্মদ নবী কোন দিন আইবা, বলে এই না আইসুন না আইবা, বলে ইনো কিতা আছে, বলে ইনো কাবা আছে, বলে তাইলে আমি মূর্তি বাংতাম না, বাংবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইবা কোন দিন। তখনকার মানুষে বাদশা হুমাইরিরে জিকাই জানাইয়া দিলা এই নবী ভাষ্য 70 এই জমিনও কিলা আইবা কিলা না কিতাব লেখা আছে, খার করতে কি আইবা, আমার নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব, মক্কা শরীফে কুরাইশ বংশ গ্রহণ জমিনও তশিবান বা। তুব্বাই হুমাইরিয়ে শুনিয়া কইলাতে হইলে আমি একজন বাদশা হইয়া আমার দেশও ঘুরিয়া যাইতাম, এই নবীর ব্যাপারে আরো সামান্য আমার খোঁজ চাই। তখন এই বাদশারে খোয়া হইল বাদশাহ আহমদ নবী মোহাম্মদ নবী তার জন্মভূমি হইব মক্কা শরীফ, কিন্তু মক্কা শরীফ তানে মানুষে বেশি দিন থাকতে দিতা না বলে খেনে বলে এই নবীর অপমান করবা, নির্যাতিত করবা, অসম্মানী করিয়া মক্কার মানুষে তানে কাদাইবা। বাদশাহ জিগান খাদাইলে তাই যাইবা কেন? তখন কোন মানুষের জবাব দিছেন তাই যাইবা হিজরত করিয়া মদিনায়। বাদশার দিল আরো মহব্বত বাড়ে, বলে তাইলে আমার মদিনাত যাও, মদিনাত লইয়া যাও, তাই যেন হিজরত করিয়া যাইবা অন্য আমার লইয়া যাও, দেশটা দেখিয়া যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও আইবার 1000 বছর আগর ঘটনা। সুবহানাল্লাহ, আস্তে কইবা। নবীজি দুনিয়াতে আইবার 1000 বছর আগর ঘটনা। মদিনা শরীফ তশরিফ নিলাম, যাওয়ার পরে এই জায়গা তো তখনকার মুসলমান নাই, একটা গোর ফাইলা বাড়ি ফাইলা অগরের মাংসটাই একটা সিটি লেখিয়া বাসায় দিলা। সিটির মধ্যে লেখা কিতা বলে শাহিদতু আলা আহমদিন আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বাদিউন নাসামি। 5-8 লাইনের একটা কবিতা লেখা, এটা কাটো লেখছেন, কাটো এই সময় কাগজ আসলো না, কাটো লেখা ও বাসায় কইতরা শাহিদতু আমি সাক্ষী দিলাইছি দিয়া আলা আহমদিন আন্নাহুর বাদর সুন্দর লোকে রসুল রইছে বাদর শেরের মাঝে আর বাদশাহ কইতরা আমি সাক্ষী দিয়ার এই আহমদ নবী। সুবহানাল্লাহ কই যে নবীরে সাক্ষী দিতে এই না এবার কতদিন আগে, জুড়ে মাত্র কতদিন আগে, 1000 বছর আগে। এর বাদে কইতরা যদিও নবী আমার হায়াতে আপনারে ভাই, সুবহানাল্লাহ, ও আহমদ নবী যদি আপনারে আমার হায়াতে পাই, আমার হায়াত দ্বারা যদি আপনারে পাই, আমার ইলা মুদ্দা, আমার উমর যদি ইলা মুদ্দা হয় লম্বা হয়, তাহলে মন্ত্রীর লোকে, মিনিস্টারের লোকে, বড় মানুষের লোকে জেলা আপনার পিয়ে থাকুন, বডিগার্ড থাকুন, আমি সেই বাদশাহ, ওই বাদশাহ আপনার লোকে আমি ওলা বডিগার্ড হিসেবে রইলাম। কতদিন আগে হইতরা নবীজি এইবার বাস তাই তো সিটি উঠি দিয়াই বাড়ির মানুষের সিটি এখান দিয়াইছেন। এর বাদে 1000 বছর গুজরিয়া গেল, বাদশা ঘুরিয়া যাইতা কি কইলা আমি মক্কাতে আইলাম, একজন বাদশা হিসাবে মক্কাত কিতা ব্যবহারটা বালা করতে পারি। তখনকার বনি ইসরাইলের আনিমকলের তানে পরামর্শ দিছিলা যে বাদশার গিফট যেগু হইতো, দান হইতো। আচ্ছা আমরা ওটা মজলিস এমএলএ হলে আইয়া যদি ঠেকা 200 দিন তাহলে মানবাই মাথো না, মানে ফোদ অনুযায়ী একটা মানুষের জিও থাকে না, আস্থা থাকে না, নি থাকে। আমি 10 টাকা দিলেও আপনারা মোটামুটি একটা দোয়া করবা, বা সাধারণ আমরা জনগণে যেতেও দিই লইবা। একজন এমএলএ বা মিনিস্টার হইয়া আইয়া যদি সাধারণ একটু চকুত লাগে না, এইলা কিছু দিন মানুষে এখন করছে জমানা জাগাত খাউরি খাউরি লাগাই দিবা না নি ভাই। বাদশারে কইলা ও বাদশা আপনি বাদশা হিসাবে দান করতা, তাহলে এক জিনিস দিয়া যাক যেটা আয় মানুষের মন সজাগতা আয়,
মানুষেও জানেন এক বাসায় দিছেন ও তুব্বাই হুমাইরিয়ে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহর ঘর খানা একাবার গিলাফ লাগাইয়া দিছিল রসুল্লাহ জমিন এবার কত বছর আগে একটু জুড়ে মাতো না ভাই রসুল্লাহ দুনিয়া এবার কত বছর আগে আমরা নবী আলোচনা তুব্বাই হুমাইরিয়ে নবী এবার 1000 বছর আগে হইয়া ইমান আনি লাইছেন সুবহানাল্লাহ ও গিলাফ পরাইয়া দিয়া গেছলা তুব্বাই হুমাইরিয়ে যে সময় আপনার সিটি দিয়া গেলা মদিনাতি বাড়িত মানুষরে কত সিঁড়িকে সিঁড়ি গুজরিয়া গেল সময় হইল আল্লাহর মঞ্চ হইল আল্লাহর নবী জমিন তশরিফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম born in Mecca in 571 AD বাস 570 আছে রাসূলুল্লাহ মক্কা শরীফ তশরিফ আল্লাহ মক্কা শরীফ কত কষ্ট করলা হিজরত করিয়া মদিনাত গেলা মদিনাত যখন আল্লাহর নবী যাই হিজরত করিয়া গিয়া প্রথম হামাইন মদিনা শরীফের ছোট ছোট হরুতা এ বেটিনতে লড়কা লড়কি সারা এক বাইকে আমার নবীরে দেখিয়া কইছিলা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ মাদা লিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب ما دعا لله داع এটা তো সম্মান দিছো হ্যাঁ ফাকাল বুয়ুত আপনার গরর ছাতর উপরে বেঠিন উঠিছো এটা ভিডিও একটু কাটাকুটি হয়ে গেছিল যে এটা বুয়ুত শব্দ এটা হদিস নাই আলহামদুলিল্লাহ বাদে আমার ছাত্রও দেখাই দিছে তো তালাল বদরু আলাইনা মিলা শরীফ যে ফড়া হয় কিছু মানুষের হয়তো ধারণা এটা আহলে সুন্নাতের মেসা হলে বানাইয়া মারি দিছেন জি না এটা মদিনার হরুতে আমরা শিখাইছেন হোক সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস ফামা রাহাহুম যে মদিনা শরীফ আল্লাহর নবী যেদিন তশরিফ নিছলা এদিন জেলা মদিনার মানুষের খুশি দেখা গেছে আল্লাহরই জমিনের মধ্যে এই দিনটা কি আর কোনোদিন ইলা খুশি মানুষে করতে দেখা গেছে না আমরা খুশি করি আনন্দ মিছিল করি এর মধ্যে আরো কতটা আর হ্যাঁ তবে আমিও দৌড়াতে হইয়া যাই আর আমরা জশ্নে জুলুস করতে র্যালি করতে দেখবা শরীয়তের বাইরে কিছু আমরা করতাম না শরীয়তের বাইরে কিছু করতাম না আমার ভাই হল বুজুর্গ হল বাদশাহ মদিনা শরীফ রাসূলুল্লাহ তশরিফ নিলা তখন তো সোয়ারির উপরে হইয়া যাইতিরা উটোর উপরে ই এনর মনো আমার নবী আমার গরো হামাইবা লক্ষ্য রাখুকা আরেকজনের মনো আমার গরো রাসূলুল্লাহ হামাইবা সবে ভার চাইতে এই এনর গরো সবে কইতে তো আমার গরো আল্লাহ নবী ফরমাইন তুমি দেন আমার উঠোর হাত ছাড়ি দেও বা উঠরে যেখানে লাগতো না আমার উঠ হইল আল্লাহর আদেশ প্রাপ্ত সুবহানাল্লাহ এটা উঠ রে ভাই আমার উঠ আল্লাহর আদেশ প্রাপ্ত ইশারা আছে আমার উঠ আল্লাহর হুকুম যেন হইব ও গরো গিয়া ঢুকবো দেখা গেল আবু আইয়ুব আনসারীর গরো রাসূলুল্লাহর উঠ হামাই গেছে রাসূলুল্লাহ ঢুকলা বিসমিল্লাহ ঢুকিয়া আরম্ভণিতে আল্লাহর নবী জানাই আমার সিটিটা দিল আর বাদ দাও সুবহানাল্লাহ 2600 হরিবা রাসূলুল্লাহ গরো হামাইয়া কইতরা আমার কিতা দিলাও সিটি কত বছর আগর লেখা অন্য সিরতর কিতাব লেখরা যে 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 পুরুষই আল্লাহ নবীর হাত সিটি দিছইন এই পুরুষের বউরেও তাই কইছইন না এটা অত আমানত জিনিস আলহামদুলিল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল তফসিরে ইবনে কসির আনছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আইবার 700 বছর আগে তুব্বাই হুমিয়ারি তাই মদিনা মক্কা ভ্রমণ করিয়া গেছে আর বেশিরভাগ সিরতর মাঝে রায় পাওয়া যায় 1000 বছর যখন আল্লাহর নবী সিটি হইলা হুনার ইচ্ছা আছে না শেষ করে দেই রাসূলুল্লাহ সিটি পড়িয়া শেষ করিয়া কইলা এখন তো এই বাদশার প্রতি রাসূলুল্লাহর তো একটা কিছু থাকবো না নি মাতো না হ্যাঁ আল্লাহর হাবিবে সিটি শেষ করলা সিটি পড়া শেষ করিয়া কইলা সাহাবাই কেরাম রে আমি দেখতে পাই আর
তুব্বায় হুমাইরিয়ে জান্নাত আটা বিরা কড্ডা। আরে নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার, জান্নাতি লেবাস হবে তাদের পুরস্কার। পরে নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার। নবীজি আইবার আগে হেরা পাগল হয়ে গেলা। আমরা নবীরে ভাইলাম না, দেখলাম না, আইয়া দুনিয়া থেকে গিয়া আল্লাহ এরও সামান্য পাগল হোক যদি ৬২,০০০ হতোয়া, কত হাজার হতোয়া এর লাগে এটা হতোয়া দিতে, সাব্যস্তর ফায়সালা দিতে একটা বড় সংগঠন। হয়তো আমার ভুল থাকতে পারে, আমার আরেক ভাইয়ের ভুল থাকতে পারে, এগুলো আলাদা ব্যাপার। বেদাতি হইয়া আমরা আগলাইও না, বেদাত বেদাত। আমার ভাই অকল বুজুর্গ অকল ইনো শেষ নাই, বালা আছে ইনো শেষ নাই। কোরআন শরীফ, কোরআনের মজিদে একটা সূরা আছে, আমার তালেবা ভাই তুমি জুড়ে পড়িও তো বাকি মানুষের কিছু টনক লড়িব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম তারা কাইফা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম আসহাবিল ফিল। আসহাবে ফিল, ফিলুন অর্থ হাতি। আপনারা আমি স্মরণ করি দিয়ার আব্রাহা বাদশা আইসলো নি কাবা ভাঙ্গিলেই তো শুনছেন তো, হ্যাঁ কেনে আইসলো আল্লাহর ঘর কেনে ভাঙ্গিত। হে দেখছে কোটি কোটি টাকা করছি, লাখ লাখ টাকা করছি মানুষ মক্কা তাইতরা। ও আব্রাহা বাদশায় এমন দেশ কাবা আর এখন হে বানাই দিছিল। কইল হিনো না গিয়ে মানুষ আমার অন্য হজ আইবা, আন্দাজ হারাই না বানাইল। বানানি ঘরে দেখা গেল এই বাইক ইনো তো আর কেউ যায় না, হৌ মানুষ মক্কা তাই। ইতিহাস লেখরা তা নিকান ইনো যাওয়া দূরের কথা, এটা মানে পেশাব ভরিয়া বা টয়লেট করতে যেতে যেতে লাগে ওটা দিয়ে তা নিকান বড়াই দিছে। বড়াইছেন না নি? হে কিতা আবার ঘর বানানেওয়ালা আল্লাহ যেখানে কাবা আছে ইতিহাস টুকাও লক্ষ লক্ষ কিতাবও ভরে রয়েছে খানা কাবার বর্ণনা। আর তুমি আমরা বাসা ইয়া কানা কাবা বানাই লিতরায় ও যেমনি তার কেন মাঙ্গি লাইছেন তার উঠছে বুঝা কইছে তে আমি কে হকান মাঙ্গি নাউজুবিল্লাহ হুকাম। ও আইসলো কিতা করা বাঙ্গাত, কিতার লগে আনসলো হাতি, কিতার লগে আসলো এই বছর দেখো আমাল ফিত ফিল হাতির বছর। আত্মি যেটা লইয়া আইসলো আত্মীর মধ্যে একটা লিডার আত্মী আসলো, সেই লিডার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইগুর নাম আসলো মাহমুদ। এই আত্মীর নাম আসলো কি মাহমুদ আত্মী। আইতরা তো তোমার বেটাগিরি দেখাই দেখাইয়া কাবা ভাঙ্গিলিতরা। আর রসুলুল্লাহর দাদা আব্দুল মুত্তলিব তখন কাবার মোতাওয়াল্লি। কে মোতাওয়াল্লি? আমরা দেশের মুসলিমদের মোতাওয়াল্লি তা কন্যা নি কাগজ। হ্যাঁ যখন খবর শুনলা কাছাই গেছে না আবরাহা হাতির ফাল আগে বাদশাও গেছেন গিয়ে ঢুকছেন এক রুমও তাই তো বাদশাই যতও তাই অন্য ধর্ম রূপকা যান যে ফদ আছে তা নেই সম্মান দেন। আব্দুল মুত্তলিব আগুয়াইছেন হাতির আগে হইয়া মানে হাতি হবে থাকি আর তাই নবাই থাকি যেমনি আব্দুল মুত্তলিব রে হাতি হকলে দেখছ ইতিহাসের মধ্যে লেখরা লগে লগে অকল হাতিয়ে মাথা তলে দি দিলাইছে। বরঞ্চ লেখা আছে হাতি যে হেড যে আসলো মাহমুদ নাম, মাহমুদ হাতি যে রসুল্লার দাদারে দেখছে তো আত্মীয় দেখিয়ে কইছে আসসালামু আলাইকা আলাইনা নূরিল্লাযী যাহরাকা ইয়া আবদাল মুত্তালিব। অর্থাৎ আত্মীর জবান আল্লাহর তাআলা খুলিয়া দিলেইছো। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদারে আত্মীয় দেখছে, দেখার লগে লগে আত্মীয় কইছে ও আব্দুল মুত্তলিব আপনার মধ্যে যে নূর আছে সেই নূরের প্রতি আমরার সালাম। আর যে হয় সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তলিব তোমার কাছে যে নূর আছে, যে নূর আছে এই নূরের প্রতি আমরার তরফ থেকে সালাম। কইনা আলহামদুলিল্লাহ।
আত্মীয় চিনছেনি নূর, আত্মীয় নূর চিনছেনি মাত্র না আমার ভাইরা। আর ইতিহাসও আরো লেখরা এই সময় বান্ত ফারলো না খেনে জানুন তো বাদে ফাত্তর দিয়ে ইটা নিয়ে হইলো শঙ্কর দিয়ে আল্লাহ কবুতরে এটাই এটা তো লম্বাই অত লম্বা কিসা কথা আমি যাইয়ার না, এগুলো ইতিহাসও আছে। কিন্তু আব্দুল মুত্তলিবে গিয়া কাবা তোয়াফ করেন, ও সময়ের মধ্যে গিয়া আব্দুল মুত্তলিবে আল্লাহর গড় তোয়াফ করছেন, কিন্তু মাঙ্গা তাই ওখান জান্ডা তাই। যখন তান 7 চক্কর কমপ্লিট হইল তখন আব্দুল মুত্তলিবে দেখছো তান কপাল তাকি একটা নূর বার হইছে, আর এই নূর বার হইয়া নূরে আপনার আল্লাহর গড় ডে তোয়াফ করছে। তখন আব্দুল মুত্তলিবে নিজে নিজে সার্টিনলি ভাবে তাই নিজে নিজে কইতে পারছেন যে আব্রাহার বাহর হিম্মত নাই আল্লাহর গড় ভাঙতা নাই। কোনো পরিচয় হয়ে গেছে একটু আগে যে আউকা আব্দুল মুত্তলিব, কিন্তু এই নূরের কপাল তাকি নূর বার হইয়া যে চমকিল তোয়াফ হইল, এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবা। সুবহানাল্লাহ পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাই হল লম্বা, অনেক লম্বা আলোচনা। আমার হুজুর আমার মেসা ভাই গেছে শেখুল হদিস সাহেব তশরিফ লইয়াইছই, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামা আমরা দলগামী সাহেব রাতাবাড়ির শেখুল হদিস সাহেব। তো অনেক কিছু খোয়ার ছিল, যাই হোক যেগুলা কইছি জানা আমি তো ভুল কইছি না, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন ক্ষমা করেন। শেষ 2টা হদিস আপনার তোরে না শুনাইয়া আমার মনে মানেন না। ওয়াকাদ রুইয়ান ইবনে উমর কালা কানাতিস সালাতু 50, হযরত ইবনে উমর থেকে রিওয়ায়াত নামাজ আসলো 50, অধিকাংশ আপনার আরো জানা। ওয়াল গুসলা মিনাল জানাবাতি 7 মাররাত, আর জানাবতের গোসল আসলো 7 বার, অর্থাৎ শরীর নাপাক হইলে আপনি যদি এই অবস্থা যাইন কি তৈলে 7 বার গোসল করতে বাদে ফাঁক হইতে হইলে। ওয়া গাসলুল বাউলি মিনাস সাওবি 7 মাররাত, পেশাব যদি কাপড় বা কোনো চাদর কোনো জিনিসও লাগি যায় এর বাদে দইলে যে ফাঁক হইতো সেই দোয়াটা আসলো বাবা 7 বার। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলু হাত্তা জুইলাতিস সালাতু 5 ওয়াল গুসলু মিনাল জানাবাতি মাররাতান ওয়াল গাসলু মিনাল বাউলি মাররাতান। আল্লাহর নবী জমিনে আইবার আগে নামাজ 7 বার দোয়ারে আল্লাহর নবী আমার কারণে দোয়া হইল 1 বার, জানাবতের গোসল 7 বার দোয়া আসলো রাসূলুল্লাহ জমিনে আওয়ায়। এই গোসলটা মাত্র 1 বার করিলেই হই যায়, নজাসত বা পেশাব কাপড় লাগি গেলে দোয়াটা আসলো 7 বার। আল্লাহর নবীর কারণে এই জমিনের মধ্যে আমরা কনসিডার করছেন 1 বার ধুইলে হই যায়। খুব কানা সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী জিলদ নম্বর 5 পৃষ্ঠা নম্বর 138, আল খাসাইসুল কুবরা জিলদে আউয়াল 287 নম্বর পৃষ্ঠা। আমার মুখর মাত নাই ও ভাই হল। আরেকটা হাদিস হইল বুখারী শরীফের জিলদে আউয়াল সফা নম্বর 130, হাদিস নম্বর 942। হাদিসটা হইল আয়েশা কইতরা قالت دخل أبو بكر وعندي جاريتان من جوار الأنصار تغنيان بما تقاولت الأنصار يوم بعاث قالت وليستا بمغنيتين فقال أبو بكر أمزامر الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر إنا لكل قوم عيدا وهذا عيدنا। ইয়াউমে বুআস একটা যুদ্ধর দিন। বহুত মানুষের তো সোশ্যাল মিডিয়াতে হুন্ডা না নেই যে 2 ঈদ বাদে আর ঈদ নাই। হ্যাঁ 2 ঈদ বাদে রোজার ঈদ যেগু ইগুতো একটাও আর বকরা ঈদ তো একটাও, এই 2 ঈদ বাদে আমরা কোনো আর রোজার ঈদ বানাইল করিনি। আর তো রোজার ঈদও নাই, রোজার ঈদ তো একটা, বকরা ঈদ তো একটা, কিন্তু ঈদ যে শব্দ নাই আর ঈদ যে খোয়া যাইতো না তা নাই। বুখারী শরীফ জিলদে আউয়াল 130 নম্বর পৃষ্ঠা 942 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা আল্লাহর হাবিবর গরো পুরা গায়িকা নাই, ওলা কিছু কিছু ছোটগুলোর মাঝে আনসারের মধ্যে তাকিয়া যেমন আর গজল গাইন বা গান গাইন ওলা কিছু মানুষ দেখা গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গায়িকা হলে ইটা সামান দেখিয়া বা গায়িকা হল দেখিয়া আবু বকর সিদ্দিকে গিয়া কইতরা আল্লাহু আকবার আমাজামিরুশ শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ। আল্লাহ নবীর গরো শয়তানের হাতিয়ার দেখা যায় কিতাবে।
আবু বকর সিদ্দিকে কইতরা দেখো ভালো করে বুঝবা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আল্লাহ নবী ইতা হরুতার গায়িকা যে গায়ক যারা আসলা এরা যে আনিয়ে তারা যন্ত্র তৈছন বা তারা আইসই ও দেখিয়া আবু বকর সিদ্দিকে কইতরা আমার নবীর গরো কিতা শয়তানের হাতিয়ার গুলা হামাই গেল নি فقال النبي صلى الله عليه وسلم يا أبا بكر إن لكل قوم عيدا ও আবু বকর প্রত্যেক কওমের ঈদ আছে ও হাযা ঈদুনা তুমি আমার ইতা বাচ্চাইন তোরা গেলিয়েও না আইজ হইল আমরা ঈদর দিন সুবহানাল্লাহ একটু আস্তে কইন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হরুতা গায়িকা গরো থাকা অবস্থায় আর একটা যুদ্ধর দিন আবু বকর সিদ্দিক এটা দেখি একটু খারাপই মনের মাঝে আসলো আর আল্লাহর নবী কইছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদিন সকল কওমের ঈদ আছে আবু বকর জানো না নি ও হাযা ঈদুনা আর আইজ হইল আমরা ঈদ জুড়ে কও সুবহানাল্লাহ এর লাগি ঈদের দিন আমরা দেশের হরুতায় আচ্ছা হরুতার লগে বড় মানুষের ঈদগাহ তুলনা করলে হরুতা সারা এক এক কইয়া যদি কইন বড় হলে এক এক কইয়া কইন তো এই হিসাবে বাজারও মানুষ বেশ না ঈদগাহ বেশ থাকুন ঈদগাহ বেশ থাকুন তো আর হরুতার যে পার্সেন্টেজ অনুযায়ী বাজারে যে হরুতা আইন হেনতানোর তুলনায় সারা হরুতা যদি রেডি করা যায় এগু উড়ো এগু খাখ এগু বকলো আর এগু গুয়া গাছের তোলে ইটা সারা যদি আপনার সীমার করেন তো মোটামুটি একটা ডাল লই লিবে না নি তারা ইলে একটা বাজার থাকে হরুতার ঈদের দিন থাকেন না না তো তো বুঝা গেল বাচ্চারা আপনার আমি মায়া করতে সুবহানাল্লাহ কইতেন আমার ভাই হল বুজুর্গ হল আমি শেষ করিলি আর শেষ মুহূর্তে আমি একটা গোড় দেখি আমার ওলা ভাল লাগলো ও মাদ্রাসা এই গোড় এগো কিতা অফিস গোড় নি না বোর্ডিং গোড় বোর্ডিং ও দুই রুমু মাশাআল্লাহ বেজান খাম হইছে হ্যাঁ আর এই দুইটা রুম দেখে আমার ওলা পছন্দ লাগলো আর আমার কিছু ইঙ্গিত দিছে না আমার আবিচ্ছা বলে ইনো তো খারাপ পাইবার কথাও কিছু নাই খেউরল একটু আগে আমি অফিস রুমে হয়ে আইছি বলে কমি মাদ্রাসা চালানি তা ফিটিত কুল বান দিয়ে চালাইতে এর বাদেও আপনারা ইনো আলিম হলে মায়া বেহত বাইতরা আমার আবিচ্ছাবে এই হজরতে তারিফ করছই সবসময় আপনারা ডাকো ফাইন এটার শুক্রিয়া তাই সবসময় আদায় করো আল্লাহ তালা এই মোহাম্মদ খান কিয়ামত পর্যন্ত জারি রাখুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল বুজুর্গ হল আমি আর হদিস কোরআন এইগুলা